আপনি গরিব, সেটা কি আপনার দোষ? না, সেটা আপনার দোষ না। আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে। আল্লাহ আপনাকে ধন সম্পদ দেয়নি। আর যাদের ধন সম্পদ আছে তারা কখনো গরিবদেরকে দাম দেয় না, অবহেলা, অপমান, লাঞ্ছনা দিয়েই থাকে। আপনার টাকা আছে তো বন্ধু বান্ধব আছে, আপনার টাকা নেই বন্ধু বান্ধব নেই। আপনার টাকা টাকা এমন একটা জিনিস যেটা সবাই লোভ সামলাতে পারে না। অনেকেই পারে না, অনেকেই পারে নিজেকে শক্ত রাখতে, ধরে রাখতে। আর টাকা যার কাছে যায় তার কথাই কয়। আপনার আজকে টাকা থাকবে, আপনার বন্ধু বান্ধবের অভাব হবে না। আপনাকে সবাই সালাম দেবে, সবাই আপনার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে। আর আপনার টাকা নেই, আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না, কারণ আপনি অর্থহীন, আপনি গরিব লোক। এর জন্য এই দুনিয়াতে টাকাটাই হলো সবচেয়ে মেন। আপনার টাকা থাকলে আপনাকে সবাই জিজ্ঞেস করবে। আর টাকা, আপনার যদি টাকা থাকে, আপনি কাউকে টাকা দিবেন না, কারো হাতে দেবেন না। টাকায় বন্ধুত্ব নষ্ট করে, আপনজনদের সাথে সম্পর্ক নষ্ট করে, কারণ টাকা যার কাছে যায় তার কথাই কয়। তাই সাবধানে থাকবেন, আপনার টাকা আপনার কাছে রাখবেন, বিশ্বাস কখনোই করবেন না। কারণ আপনি যতটা বিশ্বাস করেছেন, ঠিক আছে, তার মূল্যটা কিন্তু তারা দেবে না, কারণ তারা আপনার টাকা তাদের কাছে আছে, এর জন্য আপনাকে মূল্যটা দেবে না। কারণ টাকাই হলো সব কিছু মানুষের জীবনে। টাকাটা যদি থাকে তাহলে কিন্তু সব কিছুই থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই, ভাই বোন, সবাই থাকে। আপনার টাকা থাকবে না, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, কখনো না। এই টাকা একদিন আমারও ছিল না, আমি কিন্তু পথের ফকির ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ আমাকে দিয়েছে। এমনি এমনি দেয় নাই, আমি কষ্ট করেছি, উপার্জন করেছি, কষ্ট করে পরিশ্রম করে আমি টাকা কামিয়েছি। তারপরেও কিন্তু আমার সাথে মানুষ বেইমানি করে। কোন মানুষ বেইমানি করে? আমার নিজের মানুষ বেইমানি করে, জানেন? তাই বলছি, টাকা আপনারা নিজের দায়িত্বে রাখুন, কারো কাছে দেবেন না। কষ্ট করে পরিশ্রম করে কামান, নিজের কাছে রাখুন, অন্য কাউকে দেবেন না। এবং কি টাকা দিয়ে বন্ধুত্ব করবেন না। টাকা দিয়ে বন্ধুত্ব করবেন তো আপনার টাকাও যাবে, বন্ধুত্বও যাবে। আপনি যে পরিশ্রম করে টাকাটা কামিয়েছেন, সেই পরিশ্রমটা আপনার বিফলে যাবে। তখন আপনাকে পথে বসতে হবে, কান্না করতে হবে পথে বসে। তাই ভাবছি টাকা আর কারো হাতে দেব না, নিজের টাকা নিজের কাছেই রাখবো। নিজের কথায় আছে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের কথায় বাদশা হওয়া ভালো না। তাই এখন থেকে চিন্তা ভাবনা করবেন, মানুষের সাথে বন্ধুত্ব যদি মুখে মুখে বন্ধুত্ব থাকে তাহলে সেটা রাখার চেষ্টা করবেন, টাকা পয়সা দিয়ে নয়। মানুষকে টাকা পয়সা দিয়ে হেরে বন্ধুত্ব করলে সেই বন্ধুত্ব টিকে না, সারা জীবন থাকে না। তাই আমি যেরকম প্রতারিত হয়েছি আপনাদেরকেও বলছি, আপনারা সাবধানে থাকবেন, কখনো টাকা দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করবেন না।